আসসালামু আলাইকুম প্রিয় এভরিওয়ান। প্রতিনিয়ত বিভিন্ন প্রান্তে ছুটে যাই শুধু আপনাদেরকে কিছু জিনিস দেখানোর জন্য। আর যেহেতু আমি গ্রাম বাংলার ভিডিও বেশি করি, তো আপনাদেরকে গ্রাম বাংলার বিভিন্ন ঐতিহাসিক স্থাপনাগুলো দেখাই, প্রাকৃতিক জিনিস দেখাই। তো আজকে চলে আসলাম নৌকা কিভাবে তৈরি করে। আপনারা তো নদীতে নৌকা দেখেছেন, সমুদ্রে নৌকা দেখেছেন, এবং ওই নৌকার মাধ্যমে মাছ ধরে মাছ বাজারে বিক্রি করা হয় এবং এই মাছ আপনারা খান। আসলে নৌকা কিভাবে বানায় আজকে চলে আসছে সেখানে, এবং তাদের এই যে আমার পিছে দুইটা নৌকা বানাচ্ছে, এটা চরপেশন উপজেলার আপনার সাম্রাজ্যের কাছাকাছি। তো ওরা নৌকা কিভাবে বানায়, ওদের জীবনযাত্রার মান কেমন এবং ওদের মজুরি কেমন, এটা আমরা আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। চলেন আমরা এখন যে এই নৌকাগুলা কিভাবে তৈরি করা হয় এবং এই নৌকাগুলোর কিছু যে ইতিহাস মামার কাছে জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। মামা, যে আপনারা যে নৌকাগুলা বানান, এই নৌকাগুলা হচ্ছে কিভাবে আপনারা করেন? নৌকাগুলা আগে যেমন কয়াত লম্বা হইব ওগুলার আগে ম্যাপ করি। যেমন এই নৌকাটা 22.5 হাত দ্বারা 22.5 হাত, যেমন এটা অর্ডার হওয়ার পর যেমন আমরা এগুলা কন্টেক্টে নেই 22.5 হাত দ্বারার বোট বানাইবো। এরকম যেমন কাঠ দিব, একটা কন্টেক্ট থাকে। আর মিস্ত্রি বোট বানাইবো 22.5 হাত দ্বারা, এটা একটা কন্টেক্ট থাকে। থাকার পর যেমন এগুলা কাঠের কন্টাক্ট হয়, কোনটা কোন সাইজ কাঠ দিব, এই কন্টেক্ট হওয়ার পর ওই পরিমাণে কাঠ দেওয়া শুরু করে বেরি। আর মিস্ত্রিও কাজ শুরু করতে যায়। যেমন দেখেছে এই তো এই বোটটা জোড়াইছি আজকে 1.5 মাস হয়েছে, মানে 45 দিন হয়েছে। 45 দিনে আর কি এতটুকু কাজ হয়েছে। এখনো সব মিলিয়ে পানিতে ভাসতে 10 থেকে 15 দিন লাগতে পারে। আপনারা প্রথমত মাছা টাছা মাছা টাছা ওগুলা লাইন করে তারপর কাজ শুরু করেন। এই নৌকাগুলা তৈরি করতে যে মহাজন, ওনার কত টাকা খরচ? যেমন এই বোটটা কাঠ বেরিয়ে কাঠ দিব, শুধু কাঠটা 3,20,000 টাকা শুধু কাঠ। আর আমাকে মিস্ত্রি করে 2 লাখ। আর কারকাটা এসএস, এরপরে আরো বিভিন্ন যে কাজ কাম, নাট বল্টু, যে সমস্ত কাজ কাম, ওগুলা আরো ব্যাপক টাকা খরচ আর কি। সব মিলে যেমন 8 থেকে 9 লাখ টাকা খরচ হয় শুধু খাইলা বডিটা, নৌকাটা তৈরি। আর হচ্ছে যে নদীতে বাসাইতে যেমন এখানে যদি 8 থেকে 9 লাখ যায়, আরো খরচ আছে 8 থেকে 9 লাখ, জাল আর স্টাফ ধরন সহ প্রায় 20 লাখ টাকা যায় নদীতে বাসতেছে। প্রিয় বন্ধুগণ, আপনারা শুনতে পারলেন যে এই নৌকাটা তৈরি করতেই মানে একজন মহাজনের সব মিলে প্রায় 8 লাখ টাকা যায়, এবং নদীতে বাসানোর জন্য জাল এবং যে মাঝি সকলের খরচ মিলে আরো প্রায় 9 লাখ 10 লাখ টাকা যায়। তো সব মিলে এভারেজে প্রায় 20 লক্ষ টাকা যায়। আর যে মহাজন, হচ্ছে যে অনেকটা ভাগ্য। তো আল্লাহ পাক যদি খুলে দেয় বা নদীতে মাছ পায়, দেখা যায় যে উনি অনেক মাছ পায়, অনেক হয়। আর যদি না পায়, দেখা যায় যে হচ্ছে যে উনি এখান থেকে একটা বড় ধরনের একটা ছটকা খায় বা লসকান সৃষ্টি হয়। তো যাই হোক, আপনারা তো নদীতে নৌকা দেখেন, সমুদ্রে নৌকা দেখেন, এবং ওই নৌকাগুলো আমাদেরকে মাছ ধরে এনে দেয়। আর এই নৌকাগুলো তৈরি করার জন্য বা হচ্ছে যে নৌকাগুলো সমুদ্রে পাঠানোর জন্য একজন মহাজনের কত টাকা খরচ হয়, তা হচ্ছে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, বা কিভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করলাম।